ছুটি দিস কয়টা? স্কুল ছুটি দিস 2টা। এই নিয়ম কয়টা ছুটি দেওয়ার? নিয়ম তো আমরা তো 4টে। 1টা 12:30 আর ফুল একদিনও এর মধ্যে ছুটি দেয়। খালি স্কুলে ঠিক মতো না, সাথে মোটামুটি ভালোই করে, কিন্তু হারা 3 জন হইলে 1 কোটি। হারা 3 জন 1 কোটি। আর বউ হেডমাস্টারের, আর মামা নেই হেডমাস্টার, হারাই 3 জন। হ্যাঁ বল যদি নাইবে হেডমাস্টার সপ্তাহের মধ্যে মনে হয় 7 দিনের 5 দিন আইবে না। আর এই ছকি নাকি। আচ্ছা, ওই যে একবার দেখছিলাম যে বা নাকি সহ এলাকার লোকজন মিছিল দিয়েছিল। মিছিল দিয়েছে, ওনার যে উপকার করছে এর উনি জীবনে শোধ করতে পারবে না, এমন কাজে আটকাইছে। ওই জায়গা ছাত্র মডেলে যাইবে কেন? সরকারি প্রাথমিক বিদ্যালয় এই জায়গায় আমাদের স্কুলটা অনেক বছরের পুরনো স্কুল, কিন্তু এই জায়গায় বিগত বশির স্যারের হেডমাস্টার আসার পরে থেকে আমাদের এই জায়গায় ছাত্রছাত্রীর সংখ্যা একেবারে নিম্ন। ধরেন 5টা ক্লাসে 4 জন 5 জন ছাত্রছাত্রী থাকে, সে আসে 10টা 11টা, আইসা 2-1 ঘন্টা থেকে আবার চলে যায়। এরকম হইলে আমাদের এই প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যেতেছে। আইসা ধরেন সে লাইব্রেরিতে বসে বসে মোবাইল টেপে 2-1 জন বাচ্চারা থাকে 2-4টা, তারা ওই বাইরে খেলাধুলো করে, কিন্তু আমাদের কোনো শিক্ষাই হয় না এদের। এখানে শিক্ষকরা আসে 9টা থেকে তো 4টা পর্যন্ত, এটা তো সরকারি রুলস। দেখা যাইতেছে 11টা 11:30 আসে, তারপর 2টা আড়াইটার ভিতরে ছুটি হয়ে যায়। আর ভারপ্রাপ্ত যে হেডমাস্টার সে নিয়মিত আসে না, দেখা যাইতেছে 3-4 দিন একাধারে ছুটি থাকে, আসে না। আর 2 জন ম্যাডাম থাকে, তারাও নিয়মিত আসে না। আসলেও তারা মানে লাইব্রেরির ভিতরে থাকে, মোবাইল ব্যবহার করে। বাচ্চা যারা থাকে তারা বাইরে খেলাধুলো করে, নিয়মিত মানে ক্লাসও হয় না। যে কয়টা মানে তাদের যে সাবজেক্ট প্রতিনিয়ত তাদের ওই অনুসারে পাঠদানও হয় না। আমরা চাচ্ছি যে এই যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আগে যেরকম লেখাপড়া হইতো, আগের মতো সরকারি নিয়মে যেন লেখাপড়া হয়, আগের নিয়মে যেন ফিরে আসে। আমার সাক্ষাৎকার লওয়া লাগবে না ভাই, আগে সাক্ষাৎকার দিতে আছে। আমি আমার ভাই সাক্ষাৎকার সহকর্মী ভাই, আপনি ওইরকম এত সাপোর্ট দিয়ে এরা মানে তো এটিওরও তো ধরতে আছে, এরপর ধরতে আছে এটিওরে, আচ্ছা এই ধরো কালকের এটিওরে ধরতে আছে। এটা সবাই থেকে না এটিও বললে যে আপনি প্রাইমারি শিক্ষকের মধ্যে বিশালায় বল মাসের। মজিবর স্যার বলছেন? স্যার আপনি মনে হয় যে বাইনসমের তো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সবে মাত্র 2:30 বাজে, এর ভিতরে আপনার স্কুল বন্ধ। আপনি কি স্কুলে আসছিলেন আজকে? তাহলে এই যে 2টার ভিতরে স্কুল ছুটি দিচ্ছেন কি কারণে? যে ছাত্রছাত্রী বৃষ্টিতে কম আসছে এই জন্য ছুটি দিয়ে গেছেন, এইটা কোনো যৌক্তিগত কথা বলেন? আমার নাম রাসেল শিকদার, আমি বৈশাখী টেলিভিশনে কাজ করি। এই ছাত্রছাত্রী কতজন আসছিল? না বলেন আজকে কতজন আসছিল ছাত্রছাত্রী? কতজন ছিল সেটা সংখ্যাটা একটু বলেন। কতজন আসছিল একটু বলেন সংখ্যাটা। ছাত্রছাত্রী সব 51 জন, আগে ছুটি হয়ে গেছে, টোটাল মনে হয় যে 13 জন মানে ক্লাসে আসছে। বুঝছেন? আজকে কয়টায় ছুটি দিয়েছেন? এইটাই ছুটি দিয়ে এই মাত্র না, আমরা এখানে প্রায় 15-20 মিনিট হয়েছে আসছে, কিন্তু তার ভিতর তো দেখলাম না। 3টায় ছুটি দেয়? এটা স্কুলের নাম প্রতিদিন 3টায় ছুটি দেয়। আর শিক্ষক বসির তো আই না, আছে 2 জন ম্যাডাম। কালকে একজন আয় না, আজকে এই কালকে যে আইছে হে গেছে একটু দেরিতে। ওই প্রধান শিক্ষকের নাম কি? বসি। উনি আসে না? না উনি আয় না, আমি শুনি নাই যে তারা 2টা স্কুল বন্ধ দিয়ে চলে যায় বা তালা দিয়ে যায়, এখানে আমি এতদিন শুনি নাই। তো সেরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার বিভাগীয় যে ব্যবস্থা আছে এই ব্যবস্থা আমি নেব। আমার এটিও তার সাথে যোগাযোগ করেছে এবং সত্যতা সে কিছুটা পেয়েছে এবং সে বলছে যে ম্যাডাম আমি তাকে শোকাজ করতেছি। সহকারী শিক্ষা অফিসার সারা সুলতানা সে শোকাজ করতেছে তাকে। এই যে গত মাসেও আমি 2 জনের বেতন বন্ধ রেখেছি এবং সেদিন মিটিংয়েও আমি বলেছি ডিসি স্যারও যে আমি 2 জনের বেতন বন্ধ রেখেছি, এবং যদি এরকম আরও কোনো ঘটনা ঘটে বা কোনো তারা যদি অন্যায় কিছু করে আমরা অবশ্যই তার বিরুদ্ধে
ব্যবস্থা নেব এবং বেতন বন্ধ কেন বেতন কাটারও ব্যবস্থা করবো। আমি আমার যে আপনারা বলার পরে আমার এটিওকে আমি বলেছিলাম যে আপনি এই বিষয়টা কি জানেন কিনা, হ্যাঁ তার ওয়াইফ ওই স্কুলের টিচার, কিন্তু মামি আছে কিনা আমাদের জানা নেই। তার ওয়াইফ এবং সে ওই স্কুলের টিচার। তার ভিতরে যদি এই ধরনের কেউ অন্যায় করার সাহস পায় অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা কঠিন শাস্তির ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তাই এটা তো প্রধান শিক্ষক উনি একজন মাদকাসক্ত এবং ওনার মাদকের বেশ কিছু ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে? কিছুদিন আগে বলতে ওই রোজার ভিতরে এরকম একটা ঘটনা, ওই যে আমার ইউনো স্যার আমাকে ডেকে বলেছিলেন যে আপনার স্কুলে এরকম একটা টিচারই করছে। তো আমরা উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে আমরা আসলে তাকে শাস্তি দিতে পারি নাই বা ইউনো স্যার শাস্তি দেয় নাই। আর ওই সময় একটা ডোপ টেস্টেরও কোনো কেস ছিল না স্যারের কাছে, যার কারণে সেইটা করা হয়নি। তো ওই যে সাথে যে লোকটা আর কি যার কাছে পাওয়া গেছে সেই লোকটাকে 10 দিনের কারাদণ্ড দিয়েছিলেন ইউনো স্যার। দেখেন, আমাদের বরগুনায় প্রায় 1000-এর মতো 955টা সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এর 2টার আগে ছুটি দেয় এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নাই। তাছাড়া ছাত্রছাত্রী অনেক স্কুলই কম আছে, বেশ কিছু স্কুলে 20 জন 25 জন 30-50 ছাত্র আছে, কিন্তু কোনো শিক্ষক নির্ধারিত সময়ের আগে স্কুলে থেকে চলে আসে এরকম কোনো রেকর্ড আমাদের কাছে নাই। যদি আমরা রেকর্ড দেন বা আমরা যদি তথ্য পাই আমরা ব্যবস্থা নেব। একেবারে ছাত্রছাত্রী নাই এরকম কোনো স্কুল নাই, তবে সর্বনিম্ন যেটা আছে সেটা 20 জন 22 জন 25 জন 30 এভাবে ছাত্র আছে। তো অধিকাংশ কিছু গ্রামের কিছু স্কুল আছে প্রত্যন্ত ছাত্রছাত্রী খুবই কম, এবং সেখানে আমরা ছাত্রছাত্রী বাড়ানোর জন্য হোম ভিজিট বা অন্যান্য কার্যক্রমগুলো চালু আছে।